সন্তুষ্ট। ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা পরিতৃপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ রাসূল নবী হিসেবে পেয়ে আমরা পরিতৃপ্ত, আলহামদুলিল্লাহ। নতুন একটি বছর শুরু হলো, ঘটনাবহুল 2024 পেরিয়ে নতুন বর্ষে আমরা পদার্পণ করলাম। এই যে নতুন বর্ষে পদার্পণ করলাম, এ পর্যন্ত আমাদের হায়াত দিয়েছেন কে? হায়াতের মালিক কে? মৃত্যু আসবে কার হুকুমে? যতক্ষণ পর্যন্ত আমার হায়াত 1 সেকেন্ড বাকি থাকবে, পৃথিবীর সব শক্তি মিলেও আমার মৃত্যু ঘটাতে পারবে না। সন্দেহ আছে কোনো? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার তার প্রিয় বান্দাদেরকে জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন, নবী আপনি বলে দিন, আল্লাহু ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দেন। জীবন কে দেন? আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এখনো হায়াত বাকি রেখেছেন, সেজন্য আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ভাই বোনকে জান্নাত নসিব করেন যারা 2024-এ এই সকল মুমিন মুমিনা কবরবাসী হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা সকলে বলি আমিন। পাশাপাশি আমরা যারা হায়াতে আছি, রব্বে করিম রব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বে কাবার অনুগ্রহে এখনো শ্বাস প্রশ্বাস নিতে পারছি। আমরা বিশ্বাস করি যেদিন হায়াত শেষ হয়ে যাবে কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। কোরআন মাজিদ এই সত্য চিরসত্য আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। বারবার কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এক একটা বছর শেষ হওয়া মানে মৃত্যুর দিকে আমাদের এগিয়ে যাওয়া। একটু চিন্তা শক্তি, একটু বিচার বুদ্ধি, বিবেক বুদ্ধি যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে নতুন বছরে উল্লাস, নতুন বছরে আনন্দ উদযাপন, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এজন্য পারে না যে মানুষটা নিশ্চিত জানে যে দিন দিন আর কিছুদিন পরে তাকে মৃত্যুবরণ করতে হবে, যে মানুষটা নিশ্চিত জানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন ব্যক্তি কি আনন্দ উদযাপন করতে পারে? একজন মুমিনের, মুসলমানের আনন্দ তো ওই দিন হবে যেদিন তার দুচোখ বন্ধ হওয়ার পরে, যেদিন তার আখিরাতের সফর শুরু হবে, আর সে দেখবে লক্ষ লক্ষ ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ জানিয়ে তার জন্য সুসংবাদ নিয়ে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই সুসংবাদ পাওয়ার আগ পর্যন্ত একজন মুমিন উল্লাসে ফেটে পড়তে পারে না। এরপরেও দেখা যায় আমাদের কিছু অবুঝ ভাই প্রত্যেকটা বছর বর্ষবরণের নাম দিয়ে এমন হিংস্রতায় মেতে ওঠে। এবছরও পত্রিকায় দেখেছি, আসলে ভাষা নেই, গত জুমায় বলেছিলাম। এরপরেও কিছু মুসলমান নামধারী, নাম আব্দুর রহমান, আব্দুল করিম, তাদের সন্তানেরা বা তারা এমন এমন পৈশাচিকতায় মেতে ওঠে যেগুলো বলার মতো ভাষা আর নেই আমাদের। এবছরও পত্রিকার হিসেব সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। কেউ কেউ তো লিখেছেন যে মোহাম্মদপুরে না মিরপুরে কোন জায়গায় জানি একজন মহিলা তীব্র আওয়াজ সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহ। কয়েক বছর আগে উমাইর নামে একটা ছেলে তীব্র আওয়াজ সইতে না পারে মারা গিয়েছে। একটা সমাজ কি পরিমাণ বিধ্বস্ত হলে অসভ্যদের হাতে, অসভ্য বর্বরদের হাতে একটা সমাজ কি পরিমাণ জিম্মি হলে এগুলো নিয়ে কথা বলতে হয়। এই কষ্টটা শুধু একজন মানুষের না, প্রত্যেকটা পরিবারের নিষ্পাপ বাচ্চা থাকে, অসুস্থ মানুষ থাকে। একটা সমাজ কি পরিমাণ বিধ্বস্ত, ভঙ্গুর এবং অসভ্যদের হাতে জিম্মি হলে এগুলো নিয়ে জুমার মিম্বারে বলতে হয়, পত্রিকায় লিখতে হয়। এরপরেও দেখা যায় এক শ্রেণীর মানুষরূপী যারা পশু, ওরা এই নববর্ষ উদযাপনের নামে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওদেরকে হিদায়াত দান করেন, আমরা সকলে বলি আমিন। আর যেন কারো জীবন এভাবে বিপর্যস্ত না হয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কপালে হিদায়াত লিখে না রাখে, আল্লাহ যেন ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই সমাজটাকে, এই পৃথিবীটাকে যেন ওদের এই কষ্ট থেকে যেন মুক্তি দেয়, বলুন আমিন। তো নতুন বছর শুরু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। জানি না কার কতদিন হায়াত বাকি আছে। প্রতিটা মুহূর্তই আসলে মুমিনের জন্য আনন্দ বেদনার মিশ্র অনুভূতি কাজ করে। প্রত্যেকটা দিনই মুমিনের জন্য আনন্দের, আবার প্রত্যেকটা দিনই মুমিনের জন্য বেদনার। এটি চোখ বা দৃষ্টিভঙ্গিটা যার যেমন হবে। আনন্দের এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি দিন আমাকে দিয়েছেন, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম উচ্চারণ করতে পারছি। বেদনার এই কারণে যার একটি দিন চলে গেল, জানি না কখন আমার মৌত চলে আসে, আমি কি নিজেকে প্রস্তুত করতে পারছি? এই অনুভূতি আমাদের মধ্যে রাখা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত বছরের যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমরা যেন ঈমানে আমলের সৌরভে সুরভিত জীবন যেন আমরা যাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলার ইচ্ছে করেছি সেটি হলো সফলতার মৌলিক মানদণ্ড, ঈমানের পরিচয় ও উপকারিতা। অন্য ভাষায় বলতে গেলে নতুন বছরের সূচনা সুদৃঢ় ঈমানের সৌরভ ছড়িয়ে পড়ুক জীবনে। আমার বিষয়বস্তু থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কেন এই বিষয়বস্তুটা নির্বাচন করেছি। যেহেতু বছরের শুরুতে আমরা আছি, আজকে জানুয়ারির 3 তারিখ। আরেকটা কথা বলে নেই, আপনারা জানেন যে রজব মাস শুরু হয়েছে। রজব মাস হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য আনন্দের বার্তা বয়ে আনা রমাদানুল মুবারক। সেই রমাদানুল মুবারকের আগমনী বার্তা, ঠিক কিনা? তো আজকে রজব মাসের দ্বিতীয় দিন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, সিরাতের গ্রন্থাবলীতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বছর জুড়ে রমজানুল মুবারকের অপেক্ষায় থাকতেন। তবে 2 মাস আগে সেই অপেক্ষাটা অন্য একটা বেগ পেত, অন্য একটা রূপ ধারণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে তার যে রমজানুল মুবারকের জন্য অপেক্ষা, সেটা একটা ভিন্ন মাত্রা পেত। সেজন্যই কোন রিওয়ায়াতে পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলে, অর্থাৎ রজবের চাঁদ যখন উদিত হতো, তখন থেকে তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদের হায়াতে বারাকাত দান করুন, বরকত দান করুন, এবং আপনার দয়া অনুগ্রহে মায়ায় আমাদেরকে রমাদানুল মুবারকে পৌঁছে দিন, আমিন বলুন। তো আমরা রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করি। আমরা সেদিন বলেছিলাম বাদ ফজর দর্শে যে রমাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করব, এখন থেকেই সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। কোরআন মাজিদের তেলাওয়াতটা বাড়িয়ে দেব, তাহলে ইনশাআল্লাহ সুন্দর একটা প্রস্তুতি হবে এবং রমজানটা আমরা সুন্দরভাবে কাটাতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো আজকে আমরা সফলতার মৌলিক মানদণ্ড, ঈমানের পরিচয় এবং উপকারিতা নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই টপিকটা এই জন্য নির্বাচন করা হয়েছে, বছর শুরু হয়েছে, এই সময় যদি আমরা ঈমান কেন্দ্রিক কিছু কথা শুনতে পারি, ইনশাআল্লাহ সারাটা বছর ঈমানের পথে অগ্রগামী হওয়া, ঈমানকে সুদৃঢ় করার এবং ঈমান কেন্দ্রিক যে পুরস্কারগুলো সেগুলো লাভ করা আমাদের জন্য সহজ হবে। সেজন্য কয়েকটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। ঈমানের পরিচয়, ঈমান সুদৃঢ় করার কয়েকটি পন্থা, এবং কোরআন মাজিদের ভাষায় ঈমান ধারণ করলে, ঈমান যদি কেউ নিজের মাঝে ধারণ করে ঈমান আনে, তাহলে তার জন্য মৌলিক 10টি পুরস্কার ইনশাআল্লাহ কোরআন মাজিদের আলোকে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমানকে যেন আমরা সুদৃঢ়ভাবে ধারণ করতে পারি, শিরিক সব ধরনের কুফর থেকে যেন আমরা আমাদের ঈমানকে
ফ্রেশ এবং খাঁটি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যত ভাবেই বলা হোক না কেন, যত ভাষা প্রয়োগ করা হোক না কেন, মানব জীবনে একজন মানুষের দুনিয়াতে আগমনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। যদি একটু কষ্ট করে মেহনত করে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত ঈমানটাকে ধারণ করে ঈমান নিয়ে কবরে যেতে পারি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে অনেক অনেক কিছু অর্জন করলাম, অনেক কিছু ধারণ করলাম, আল্লাহ না করুন ঈমানের ব্যাপারে আমার ত্রুটি রয়ে গেল, ঈমানের ঝুলিটা শূন্য রয়ে গেল, তাহলে আমার সব বরবাদ হয়ে গেল। নাউজ বিল্লাহি মিন যালিক। সেজন্য কিছু বিষয় এমন আছে যেখানে কোনো কম্প্রোমাইজ চলে না, সেটার মধ্যে শীর্ষে আছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ঈমানের ব্যাপারে একজন মুমিন কখনো কম্প্রোমাইজ করতে পারে না। একজন মুমিনকে কেটে টুকরো টুকরো করা যেতে পারে, একজন মুমিনকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া যেতে পারে, একজন মুমিনকে জেলখানায় শাস্তি দেওয়া যেতে পারে, রিমান্ডে নেওয়া যেতে পারে, কিন্তু তার ঈমানকে খেলে নেওয়া যেতে পারে না। ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ঈমান কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন নিয়ে এসেছেন, যে ঈমানের কথা বলেছেন, একটু কষ্ট করে ঈমানটা নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, ভয়াবহ শাস্তির জায়গা জাহান্নাম থেকে সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সেজন্য ঈমানের বিষয়ে আমরা জানবো, পড়বো, ঈমান বিষয়ক জ্ঞান অর্জন করে ঈমানটাকে সুদৃঢ়ভাবে ধারণ করে ঈমানের পুরস্কারগুলো স্মরণ রেখে আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম হচ্ছে ঈমান ও আকীদার পরিচয়। ঈমান শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা, কাউকে স্বীকার করা বা স্বীকৃতি প্রদান করা, যার শাব্দিক অর্থ। পরিভাষায় ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মনে প্রাণে স্বীকৃতি দিয়ে মুখে স্বীকার করা এবং কাজে তা প্রকাশ করা। তাহলে আমরা পরিভাষায় ঈমানের সংজ্ঞা থেকে মৌলিক তিনটা বিষয় জানলাম। এক হচ্ছে তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, যার মানে হচ্ছে তাসদীক বিল জিনান মানে হচ্ছে অন্তরে সেটাকে সত্যায়ন করতে হবে যে আকাশের জমিনের খালেক মালিক কে? আল্লাহ। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। আবার কার নির্দেশে আমরা চলে যাব? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে অন্তর থেকে স্বীকৃতি দিতে হবে, অন্তর থেকে সেটা, হৃদয়ের গভীর থেকে সেটা ধারণ করতে হবে। যখন এই বিশ্বাসটা আমি ধারণ করব, আমার খালেক, আমার মালিক, আমার রাজ্জাক, আমার সবকিছু করে নেওয়ালা জাতকে আল্লাহ, এখানে কোনো অস্পষ্টতা রাখার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় দুনিয়াতে এসেছি, তিনি রিজিক দিচ্ছেন। মায়ের গর্ভেও আমার রিজিক তিনি দিয়েছেন। যখন অবুঝ ছিলাম, মায়ের দুধ ছাড়া কোনো উপায় ছিল না, তখনও তিনি আমার রিজিক দিয়েছেন। যতদিন পর্যন্ত আমার হায়াত আছে তিনি রিজিক পৌঁছে দিবেন। এরপর যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আমাকে চলে যেতে হবে। এই বিশ্বাস অন্তরের গভীরে বদ্ধমূল রাখতে হবে। শত ঝড় ঝাপটায়, যে শত প্রতিকূলতায়, এটার উপর অটল অবিচল থাকতে হবে। সুদৃঢ় পাহাড়কে উতলিয়ে দিতে হবে যে আমার ঈমানের সামনে কোনো কিছু আসতে পারবে না। তো ঈমানের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মনে প্রাণে স্বীকৃতি দিয়ে মুখে স্বীকার করা এবং কাজে তা প্রকাশ করা। এখন যদি কেউ অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেয়, জবান দিয়ে, জিহ্বা দিয়ে বলে আমার রব কে? আল্লাহ। আমরা বলি না প্রতি জুমার দিন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমাদের রব আল্লাহ। অন্তরে এটাকে ধারণ করে জবানে স্বীকৃতি দিল। এরপরে আমল, যদি প্রথম দুইটা কেউ করে, আমলের মধ্যে কোনো ঘাটতি থাকলেও সে মুমিন তো থাকবে, কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তো সার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। আর আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া মানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন ইসলাম, সেটাকে অন্তরের গভীর থেকে মেনে নিতে হবে, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার মানে হচ্ছে আল্লাহকে বিধানদাতা মানতে হবে, আল্লাহকে হুকুমদাতা মানতে হবে, আল্লাহকে ইলাহ, আল্লাহ আমার প্রতিপালক, সেটা মেনে নিতে হবে। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নিতে হবে, এবং তিনি হচ্ছেন মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রেরিত রাসূল, সেটাকে গ্রহণ করতে হবে, কোরআনকে মানতে হবে সব। আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু পৃথিবীতে দিয়েছেন সব আমাকে মেনে নিতে হবে, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এজন্য ঈমানের বিষয়ে খুব সুদৃঢ় থাকতে হবে, এখানে কোনো অস্পষ্টতা রাখার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এই ঈমানের ক্ষেত্রে আরেকটা শব্দ আমরা শুনি আকীদা। আকীদা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস, বন্ধন। আকীদা শব্দটি এসেছে আকদুন থেকে, যার অর্থ হচ্ছে দৃঢ় বন্ধন। সেই হিসেবে আকীদা হলো মজবুত বন্ধন বা দৃঢ় বিশ্বাস, যা একজন মানুষ তার হৃদয়ের গহীনে ধারণ করে। তো পরিভাষায় আকীদা বলা হয় নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের প্রতিপালন করা। সেই বিশ্বাসগুলো কি? সেই বিশ্বাসগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, এবং এর ধাপে ধাপে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে তার পক্ষ থেকে আসা ফেরেশতাদেরকে মেনে নেওয়া, বিশ্বাস করা, তার কিতাব সমূহের উপর ঈমান রাখা, বিশ্বাস করা, এমনি ভাবে তার পক্ষ থেকে আসা যে রাসূল যারা, তাদের প্রতি বিশ্বাস রাখা, পরকাল দিবসে বিশ্বাস রাখা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস রাখা, এবং মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে তার প্রতি বিশ্বাস রাখা। এটাকে একসঙ্গে কেউ কেউ বলেন ঈমানে মুফাসসাল, আবার কেউ বলেন ঈমানের স্তম্ভ, বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা করা হয়। মোট কথা, যে সকল বিষয়ের উপর সুদৃঢ়ভাবে বিশ্বাস রাখা আবশ্যক, যেগুলো ছাড়া ঈমান কোনোভাবেই সাব্যস্ত হবে না, সেগুলোকে বলা হয় আকীদা। তো মৌলিক 7টা বিষয়ের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোর ব্যাপারে যদি কারো কোনো অস্পষ্টতা, কনফিউজ যদি কেউ হয়ে যায়, কনফিউশন তার থাকে, তাহলে সে মুমিন বলে গণ্য হবে না। দলিল কি? সহিহ মুসলিম শরীফের বিখ্যাত হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস 50 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম শরীফের প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভেষে, মানুষের মতো করে এসেছিলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলা জিবরিল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ঈমান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা বিষয়ে প্রশ্ন করেছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষকে, মুসলমানদেরকে শেখানোর জন্য। তো তখন তিনি এসে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? কোন বিষয়ের উপর আমাকে বিশ্বাস রাখতে হবে? ঈমান তো হচ্ছে বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, অন্তরে সুদৃঢ়ভাবে কোন বিষয়ে আস্থা বিশ্বাস রাখা, এটা কি জিনিস? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া তু'মিনা বিল বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসকে হৃদয়ের গভীরে ধারণ করা, এবং সেই সূত্র ধরে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা, তার গ্রন্থাবলী, তার কিতাবাদি, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি, তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসে, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা, ওয়া তু'মিনা বিল বাসি, এবং পুনরুত্থান, মৃত্যুর পরে নির্ধারিত সময় আল্লাহর হুকুমে আবার কবর থেকে দাঁড়িয়ে যেতে হবে। এই 7টি বিষয়ের উপর সুদৃঢ় পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তো প্রথম যে সংজ্ঞাটা বলেছিলাম, এটার মধ্যে সংক্ষেপে এসেছে, আর এখানে বিস্তারিতভাবে এসেছে যে ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে হৃদয়ের গভীর থেকে স্বীকৃতি দেয়া, জবান দিয়ে সেটা উচ্চারণ করা, এবং কাজের মাধ্যমে সেটা
বাস্তবায়ন করা। এই সংজ্ঞাটা এই জন্য বললাম, অনেক সময় কিছু মানুষকে দেখা যায় মুখে তো বলে সে মুসলমান, এমন এমন কাজ করে যে কাজ তাকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে সে মুসলমান না, সে বেঈমান। বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ সে যখন নিজেকে মুসলমান দাবি করলো কিন্তু মূর্তির কাছে গিয়ে চাওয়া শুরু করলো, সে কি মুসলমান থাকবে? একজন মানুষ সে নিজেকে মুসলমান দাবি করে কোন খাজা বাবার দরবারে গিয়ে সরাসরি বলল বাবা একটা সন্তান দাও, সে মুসলমান থাকবে? ঈমান চলে যাবে। এজন্য আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া মানে হচ্ছে সবকিছুর করে নেওয়ালা জাত, সবকিছু হয় আল্লাহর হুকুমে, আল্লাহর কাছেই চাইতে হবে, রব হিসেবে তাকেই মানতে হবে, বিধানদাতা হিসেবে তাকেই মানতে হবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ন্যস্ত করতে হবে। তো এভাবে আমাদের ঈমানকে সুদৃঢ় রাখতে হবে। তো ঈমান যার যত মজবুত হবে, আমলের উপর তার তত বেশি অটল অবিচল থাকা সহজ হবে। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ঈমান সুদৃঢ় পাহাড়কেও হার মানিয়ে দিত, যার ফলে আমলের উপর চলা তাদের জন্য সহজ। জিহাদের ডাক এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে, পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে তারা জিহাদের ময়দানে চলে গিয়েছেন। তাদের ঈমান ছিল সুদৃঢ় পাহাড়ের চেয়েও অটল অবিচল। পাহাড় নড়ে যেতে পারত, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান নড়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতে স্পষ্ট করে সাহাবায়ে কেরামের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস আই আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের ঈমান সুদৃঢ়, সাহাবায়ে কেরামের ঈমান ছিল সুদৃঢ় পাহাড়ের চেয়ে অটল অবিচল। তো আমাদের ঈমান যত বেশি সুদৃঢ় হবে, আমলের উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি দেখা যায় প্রচন্ড ঠান্ডা, একজন ঈমানদার স্বাভাবিকভাবে অন্য 10 জন যেখানে ফজরের নামাজে আসতে তার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু একজন ঈমানদারের কাছে ঈমান গুরুত্বপূর্ণ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন তার রবের আদেশ আকিমুস সালাহ, সালাত কায়েম করো, তখন সে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, তার কম্বলকে ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে এসে সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। কারণ কি? তার ঈমান সুদৃঢ়। কিন্তু ঈমান যখন দুর্বল হয়ে যায়, তখন তার প্রভাব পড়ে আমলের মধ্যে, নামাজ ছুটে যায়, যাকাত দিচ্ছে না, হারামের দিকে চলে যাচ্ছে। কিন্তু ঈমানটা যখন সুদৃঢ় থাকবে, সে কখনো হারামের দিতে পারবে না, ঠিক কিনা? সে হারামের দিকে যেতেই পারবে না, কারণ সে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, সে আল্লাহ এটা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামার রিবা, সুদকে হারাম করেছেন। অতএব সে যখন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে তার ঈমানকে মজবুত করে নিয়েছে, সে তো কোনো সুদের দিকে যেতে পারবে না। ঈমান দুর্বল হওয়ার কারণে সকালবেলায় তো অনেকে নামাজ তো পড়ে, একটু পরে অফিসে গিয়ে সে ঘুষ খাচ্ছে। কেন? তার ঈমানটা দুর্বল, তার ঈমানটা দুর্বল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে সে যদি অন্তরে ধারণ করত, এটাকে চেতনায় জাগরণ রাখতো, সে টেবিলের নিচ দিয়ে ঘুষ খেতে পারতো না, ঠিক কিনা? ঘুষ খেতে পারতো না। এজন্য ঈমানকে সুদৃঢ় রাখতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। এখন আমরা কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ঈমানকে সুদৃঢ় রাখার, সুদৃঢ় প্রাচীরের মতো অটল অবিচল রাখার 5টা বিষয় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এই 5টা বিষয় যদি আমরা ধারণ করতে পারি, আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত এবং তাদাব্বুর। কোরআনকে গভীরভাবে তেলাওয়াত করা এবং যতটুকু তেলাওয়াত করব সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, যে কোরআন আমাকে কি বলছে। এর জন্য সহজ উপায় হচ্ছে আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক একটা জ্ঞান অর্জন করে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের হাতে রচিত যে তাফসীর গ্রন্থগুলো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় চলে এসেছে, সেগুলোর আলোকে অল্প অল্প করে নিয়মিত চিন্তা ভাবনার মাধ্যমে তেলাওয়াত করা। তো আমরা যদি কোরআনকে তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শুনি এবং চিন্তা ভাবনা করে কোরআনকে পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আমাদের ঈমান বেড়ে যাবে, সুদৃঢ় হবে, সব ধরনের পাপাচার থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2য় আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হলে, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনদের কাছে মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করা হলে, কোরআন মাজিদের তেলাওয়াত করা হলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান অনেক অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো ঈমানকে সুদৃঢ় করার উপায় কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, তাদাব্বুর করা, মানে চিন্তা ভাবনা করা। সংক্ষেপে বলছি, খেয়াল করুন। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করা। আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহয়ি, তিনি মুমিত। এই বিষয়গুলো নিয়ে ভাবা, চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম হাদিসে এসেছে। এগুলো নিয়ে যখন আমি ভাববো আল্লাহ আমার খালিক, তিনি আমার স্রষ্টা, অতএব তার বিরুদ্ধাচরণ করার সুযোগ আমার নেই। তার প্রতি আমাকে সুদৃঢ় বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে আমি কখনো তার অবাধ্যতা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাজ্জাক, দুনিয়াতে কেউ আমাকে 5টা টাকা দিলে আমি তার অবাধ্যতা করতে পারি না। মানুষে বলে নিমক খারাপ, ঠিক কিনা? তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আমার রিজিক দিয়েছেন, এখনো যিনি আমার রিজিক দিচ্ছেন, মৃত্যু পর্যন্ত যিনি আমার রিজিক দিবেন, তার অবাধ্যতা আমি কিভাবে করি? এভাবে ঈমান অনেক মজবুত হবে। তো ঈমান সুদৃঢ় করার দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ অনুধাবনের চেষ্টা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই নামগুলোর মাধ্যমে ডাকা। কোরআনুল কারীমের 7ম সূরা সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক পবিত্র সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি কি সুন্দর নাম আছে? কয়টা নাম আছে? সহিহ বুখারী শরীফের বর্ণনা 2736 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। কয়টা নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক 99টি নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো স্মরণ করবে, সংরক্ষণে রাখবে, এই নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো ঈমানকে সুদৃঢ় করার দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো এগুলো মুখস্থ করা, অর্থ অনুধাবনের চেষ্টা করা। যখন আমরা একাকী বসে থাকবো, এগুলো নিয়ে ভাববো, চিন্তা ভাবনা করব। তৃতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল সৃষ্টিরাজি, এগুলো নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা। আল্লাহকে নিয়ে গবেষণা করার প্রয়োজন নেই, গবেষণা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল আকাশ বানিয়েছেন, সমুদ্র বানিয়েছেন, তার যে বিশাল সৃষ্টিকুল সৃষ্টিরাজি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। দলিল কি? কোরআনুল কারীমের 3য় সূরা সূরাত আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃজন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের আবর্তন একটার পর একটা আসছে। কখনো এমন হয় না রাতের যখন 3টা বাজে হঠাৎ করে সূর্য উঠে গেছে, এমন হয়েছে? সুন্দর মতো সবকিছু চলছে। এই যে সুন্দর মতো চলা, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানবান, যাদের জ্ঞান আছে, এর মাঝে রয়েছে অনেক অনেক শিক্ষা, এর মাঝে রয়েছে ঈমান আনার উপকরণ। বলুন সুবহানাল্লাহ। একটু ভাবলে, চিন্তা করলে, জন্য পত্রপত্রিকা পড়লে বা ইতিহাস পড়লে দেখা যায় যারা বিজ্ঞানী,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিরাজিকে নিয়ে যারা গবেষণা করে অনেকেই মুসলমান হয়ে যায়। কেন? এগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের, তার কুদরতের এমন অসাধারণ অনন্য নিদর্শন রেখেছেন যেগুলো নিয়ে ভাবলে তার ভিতর থেকে সে মুসলমান হতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সংবাদ আমরা দেখি যে ইসলামের ভুল ধরার জন্য বা ইসলামকে জানার জন্য আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করছে, হঠাৎ করে সে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো ঈমানকে সুদৃঢ় করার তৃতীয় উপায় হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। চতুর্থ উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাঠ করা। এই সিরাত পড়ে যে কত মানুষ মুসলমান হয়েছে, কত মানুষের ঈমান নসিব হয়েছে, অবাক লাগে। 1450 বছর ধরে। কিছুদিন আগে একজনের একটা গল্প পড়ছিলাম, ওয়েস্টার্ন কালচারে বেড়ে ওঠা একজন মানুষ, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ঈমানকে সুদৃঢ় করার জন্য আমি আগেও একাধিকবার বলেছি, আমাদের পাঠ তালিকায় প্রতিদিন কমপক্ষে 10টা পৃষ্ঠা করে হলে আমরা সিরাত পড়বো তো ইনশাআল্লাহ। বছরের শুরু আমরা প্রতিজ্ঞা করে নিই, এটা আমাদের ঈমানের জন্য, আমলের জন্য, নিজের চিন্তা চেতনা পরিশুদ্ধ করার জন্য আমরা সিরাত পড়বো ইনশাআল্লাহ। ঈমান অনেক অনেক গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মানে আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ় করতে চাও, তাহলে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখন রাসূলকে অনুসরণ করতে গেলে রাসূলকে জানতে হবে, ঠিক কিনা? অবশ্যই জানতে হবে, না জেনে আপনি কি অনুসরণ করবেন। সেজন্য রাসূলকে নিজের ঈমানকে সুদৃঢ় করার এই যে কারণে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে জানতেই হবে। নিজের ঈমানের তাকিদে ঈমানকে সুদৃঢ় করার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতেই হবে। এজন্য আমরা প্রতিদিন নিজেরাও পড়ব, বছরের শুরু থেকে আমরা প্রতিজ্ঞা করে নিই, পরিবার পরিজনের মধ্যেও এই সিরাত পাঠের একটা অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনি একটু প্রতিজ্ঞা করুন, আমরা যদি প্রতিজ্ঞাটা করতে পারি ইনশাআল্লাহ একটা অসাধারণ, একটা সুন্দর পবিত্র প্রভাব সন্তানদের মধ্যেও পড়বে, পরিবারের মধ্যেও পড়বে। আমরা পারবো না ইনশাআল্লাহ? অল্প করে হোক, যদি আমরা 10 পৃষ্ঠা না পারি 5 পৃষ্ঠা সন্তানদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে একটু সিরাত পড়বো, ইনশাআল্লাহ ঈমান অনেক অনেক গুণে বেড়ে যাবে। পঞ্চম উপায় ঈমানকে সুদৃঢ় করার, অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, আল্লাহর পবিত্র নামগুলো উচ্চারণ করা। পারবো তো ইনশাআল্লাহ? দলিল কি? কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ ঈমানকে সুদৃঢ় করতে চাও, অন্তরে প্রশান্তি লাভ করতে চাও। একজন মানুষের ঈমান যখন দুর্বল হয়ে যায় তখন তার মনে কোনো শান্তি থাকে না, অস্থিরতায় সে ভোগে। এজন্য ঈমানকে সুদৃঢ় করার লক্ষ্যে, নিজের মানসিক অস্থিরতা দূর করার লক্ষ্যে আমরা যখন জিকির করব, আল্লাহর নাম উচ্চারণ করব, কোরআন জানাচ্ছে তার ঈমান, তার অন্তর অনেক অনেক গুণে সুদৃঢ় হয়ে যাবে, অন্তরে প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে সুদৃঢ় করা মৌলিক কয়টা কারণ, কয়টা মাধ্যম বললাম? 5টা মাধ্যম। 1 নম্বর মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এবং আমি যেটা তেলাওয়াত করছি সেটা বোঝার চেষ্টা করা। দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গুণবাচক নামগুলো মুখস্থ করে সেগুলোর অর্থ অনুধাবন করার চেষ্টা করা। তৃতীয় উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন মাজিদ নিয়ে এসেছেন, সে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। চতুর্থ উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাঠ করা। পঞ্চম উপায় হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। মুহতারাম হাজিরিন, এভাবে যদি আমরা আমাদের ঈমানকে সুদৃঢ় করতে পারি, মজবুত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে, কোরআনুল কারীমে অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে 10টি পুরস্কার সংক্ষেপে বলছি। 1 নম্বর পুরস্কার, সুদৃঢ় ঈমানের 10টি পুরস্কারের মাঝে প্রথম পুরস্কার হচ্ছে যারা ঈমানকে ধারণ করবে, সুদৃঢ় ঈমানকে হৃদয়ের গভীরে লালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথম যে পুরস্কারটা দিবেন, তাদেরকে পবিত্র আনন্দময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতু আন-নাহল
আয়াত নাম্বার 97 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। একজন মানুষ ঈমান এনে যখন নেক আমলে অগ্রগামী হবে, সে নারী হোক বা পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পবিত্র, একটা সুন্দর, একটা সুরভিত জীবন আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, তার কাজে দৃঢ়তা আসবে, অবিচলতা আসবে। আজকে এদিকে কালকে ওইদিকে ওইরকম না, সে হক পথে অটল অবিচল থাকতে পারবে। দলিল কি? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরাত ইব্রাহিম আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়াতেও প্রতিষ্ঠিত করবেন এবং আখিরাতেও তারা অনেক অনেক মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তো ঈমানের দ্বিতীয় পুরস্কার হচ্ছে তার কাজের মধ্যে একটা স্থিরতা আসবে, দৃঢ়তা আসবে এবং সে অবিচল থাকতে পারবে। তৃতীয় পুরস্কার, দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত নসিব করবেন। দলিল কি? কোরআনুল কারীমের 7ম সূরা, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 97 96 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা ঈমান আনবে, তাকওয়ার উপর চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। চতুর্থ পুরস্কার, যারা ঈমানকে সুদৃঢ়ভাবে ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিরাপত্তা আসবে, তাদের জীবন অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনুল কারীমের 6ষ্ঠ সূরা, 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। চতুর্থ পুরস্কারের কথা বললাম। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে এবং এই ঈমানের সঙ্গে কোনো শিরিক মিশ্রিত করবে না, জুলুম মানে শিরিক, কোনো শিরিককে মিশ্রিত করবে না, তাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়াতেও এবং আখিরাতেও। সুবহানাল্লাহ। পঞ্চম পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বদৌলতে শত্রুদের থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হজ, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদের পক্ষ থেকে তাদের শত্রুদেরকে প্রতিরোধ করে তোলেন। সুবহানাল্লাহ। দলিল কি? সাহাবায়ে কেরামের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে গিয়েছিলেন, আল্লাহ সাহায্য করেছেন কিনা? আল্লাহ প্রতিরোধ করেছেন। তো ঈমানের পঞ্চম পুরস্কার হচ্ছে শত্রুদের থেকে হেফাজত। এরপরে ঈমানের ষষ্ঠ পুরস্কার হচ্ছে উচ্চ মর্যাদার অধিকারী হওয়া। এটাও কোরআন মাজিদের কথা। সূরাতুল মুজাদালা 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে, ইলমের পথে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক উচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, প্রশান্তির জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সূরাত ইউনূস 10ম সূরা, সূরাত ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো দুনিয়ার মানুষ, আল্লাহর বন্ধু যারা, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। আল্লাহ জানাচ্ছেন আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং তাকওয়ার পথে চলে, আল্লাহ বলেন তারা হচ্ছে আমার বন্ধু। দুনিয়াতেও তাদের কোনো পেরেশানি নেই, আখিরাতেও ইনশাআল্লাহ তারা কোনো চিন্তিত হবে না, আল্লাহর তৈরি জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার, ঈমানদারদের জন্য আল্লাহ ইজ্জত মর্যাদা রেখেছেন। দলিল কি? সূরাতুল মুনাফিকুন 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান আল্লাহ রেখেছেন আল্লাহ নিজের জন্য, রাসূলের জন্য, এবং যারা মুমিন আল্লাহ তাদের জন্য সম্মান মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ। 9ম পুরস্কার, আল্লাহ বলেন যারা মুমিন, আমি আল্লাহ তার বন্ধু, আমি আল্লাহ তার অভিভাবক। সুবহানাল্লাহ। দলিল কি? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257 আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা মুমিন, আল্লাহ স্বয়ং তাদের ওলি, তাদের বন্ধু, তাদের অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার, দ্রুত বলছি। 10 নম্বর পুরস্কার হচ্ছে ঈমানের বিনিময়ে
নারী পুরুষ মুমিন মুমিনা উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের নবম সূরা সূরাতুত তাওবা আয়াত নাম্বার 72 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা করছেন। ওয়াদাটা কে করছেন? আল্লাহ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। বলুন সুবহানাল্লাহ। তো এই যে 10টা পুরস্কার সবগুলো আমরা কোরআনের আয়াতের আলোকে জানলাম। কে ঘোষণা করেছেন? আল্লাহ। এগুলো যে পাবো সন্দেহ আছে কোন? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, কোনো সন্দেহ নেই। তো আমরা যদি 10টা পুরস্কার লাভ করতে চাই, আমাদেরকে ঈমানকে সুদৃঢ় রাখতে হবে। যে 5টা পদ্ধতি বলেছিলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 5টা পদ্ধতির মাধ্যমে ঈমানকে সুদৃঢ় রাখবো ইনশাআল্লাহ। এই 10টা পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। বছরের শুরুতে আমরা সুদৃঢ় প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, ঈমানকে সুদৃঢ় রেখে 10টা পুরস্কার পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের দুনিয়াবী এবং আখিরাতের সকল পুরস্কার জন্য আমরা লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।